সময়ের সাথে সাথে ভারতীয় উগ্র হিন্দুদের সত্যিকারের চরিত্র এবার যেন বিশ্ববাসীর সামনে উন্মোচিত হতে শুরু করেছে। ভিন্ন ধর্ম, ভিন্ন পরিচয়ের মানুষদের তারা যেন সহ্যই করতে পারছে না। সেই উগ্র হিন্দুত্ববাদী মানসিকতারই ভয়াবহ চিত্র এবার সামনে এলো বারাণসীর গঙ্গার ঘাটে, যেখানে উগ্র হিন্দুদের উন্মাদনার শিকার হয়েছে এক জাপানি পর্যটক পরিবার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারত, যাদের কথিত ধর্মনিরপেক্ষতা আর ভালো মানুষই মুখোশের আসল চিত্র যেন ক্রমেই বিশ্ববাসীর সামনে উন্মোচিত হচ্ছে। তাদের অবস্থা এমন হয়েছে যে হিন্দু পরিচয় ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে বা কোনো কার্যক্রমকে তারা মেনে নিতেই পারছে না। তাদের এমন উগ্র চিন্তাধারারই নগ্ন প্রতিফলন দেখা গিয়েছে ভারতের পুণ্যস্থান খ্যাত গঙ্গার ঘাটে, যেখানে গোসল করতে নেমে হেনস্থার শিকার হয়েছে জাপানি এক পর্যটক পরিবার। ঘটনাটি ঘটেছে ভারতের বারাণসী শহরের গঙ্গা নদীর ঘাট এলাকায়। বড়দিন উপলক্ষে পরিবারসহ ভ্রমণে আসা জাপানি পর্যটকরা ঘাটে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় কয়েকজন উগ্র হিন্দু তাদের ঘিরে বাধা দিতে শুরু করে। অভিযোগ তোলা হয় পর্যটকরা নাকি সান্টা টুপি আর হাফ প্যান্ট পরে তাদের ঘাটে নেমে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় পর্যটকদের প্রকাশ্যে জেরা করা হচ্ছে, তাদের উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ে ভয় দেখানো হচ্ছে এবং বারবার ক্ষমা চাইতে বাধ্য করা হচ্ছে। এক পর্যায়ে এমন হুমকি আর হেনস্থার মুখে এক জাপানি পর্যটককে ঘাটের সিঁড়িতে বসে হাত জোর করে ক্ষমা চাইতে দেখা যায়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘ সময় ধরেই তর্ক চলতে থাকে এবং পর্যটকদের খুবই বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। ভিডিওতে নারীদের স্পষ্ট আতঙ্কিত অবস্থায় দেখা যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পর্যটক পরিবারটি এলাকা ছাড়তে বাধ্য হয়। এই ঘটনার পর বারাণসী পুলিশ একে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছে। পুলিশের ভাষ্য, কোনো শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং উগ্র হিন্দুত্ববাদী মানসিকতার ফলেই আজ ভারতের রাস্তাঘাটে ভিন্ন ধর্ম, ভিন্ন পরিচয়ের মানুষদের উপর হামলা এবং হেনস্থার ঘটনা ঘটছে। ভারতে বিদেশি পর্যটকদের উপর হামলা ও হেনস্থার ঘটনা এখন যেন নিয়মিত চিত্র হয়ে উঠেছে। সেই তথ্যই সামনে এনেছে টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য ভারতীয় গণমাধ্যম। তারা বলছে, সম্প্রতি গোয়া ও দিল্লিতে একাধিক বিদেশি নারী পর্যটক প্রকাশ্যে হেনস্থার শিকার হয়েছেন। 2025 সালে পাঞ্জাবের মোহালিতে এক জাপানি পর্যটককে তার খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে অচেতন করে সবকিছু লুট করে নেওয়ার ঘটনাও সামনে এসেছে। এছাড়া রাজস্থান, উত্তরপ্রদেশ ও গোয়ার মতো পর্যটন রাজ্যগুলোতে বিদেশিদের বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নিপীড়ন ও হেনস্থার অভিযোগ নিয়মিতই উঠে আসছে। পরিসংখ্যানগুলো বলছে এ বিষয়ে উদ্বেগের কারণ আরও গভীর ও গুরুতর। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি এবং আন্তর্জাতিক ট্রাভেল অ্যাডভাইজারি রিপোর্ট অনুযায়ী ভারতে বিদেশি পর্যটকদের বিরুদ্ধে অপরাধের হার গত কয়েক বছর ধরে আশঙ্কাজনকভাবে বেড়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সরকারি ট্রাভেল অ্যাডভাইজারিতে ভারতে ভ্রমণের ক্ষেত্রে হ্যারাসমেন্ট, যৌন নিপীড়ন ও সহিংসতার ঝুঁকি নিয়ে একাধিক সতর্কবার্তা দেয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এমন আচরণ শুধু মানবিক মূল্যবোধকেই প্রশ্নবিদ্ধ করছে না, ভারতের পর্যটন শিল্পের ভাবমূর্তিকেও গভীর সংকটে ফেলেছে।